আর সংসার সমুদ্র সেতু ভজামহি ভাগবতস্য तं प्रवचन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतया तदलोभिनेदुष्टं सर्वहृदयं विमानकृष्ण वृन्दाय कृष्णे वैप्रियाय कृष्णस्य विष्णुभक्ति पदे देवी सत्यमूर्ति मूकं करोति वाचालं पुंकुलं भजते तत्कीपास्मः वन्दे श्रीगुरुदिनतानं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लाद अन्नदाय हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कनखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो গলাটা বসে গেছে গলাটা একটু নুন দেয় কেমন বাবা নুন কম দিলে হয় না কোনো মালা আছে এটা দাও ঠিক আছে জয় জয় শ্রী জয় 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 ভক্তি প্রেম श्री भगवान देवबिंदु भगवान के निवेदन करलें যে আমাদের সকলের দম বন্ধ হয়ে যাচ্ছে রাজন্য বালক ধ্রুব প্রাণ নিরোধ করে দিয়েছে সেই জন্য আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি না এই কথা শুনে বললেন চিন্তা নেই দেবতাগণকে গৃহে যাও আমি ওই বালকের কাছে যাচ্ছি সে বালক কেবল আমার দর্শন চায় আমি শীঘ্র তার নিকটে গমন করছি তোমরা নিশ্চিন্ত হয়ে যাও শ্রীমূর্তিবাস সব এবং উৎসান্ন ভয় কুলক্রমে তাব নাম পৃষ্ঠম শিক্ষাপি তদ্গরুত্মতা মধ্বনি বনম ভিত্ত দিদিক্ষয়াগত যখন ব্রহ্মা সমস্ত দেবগণকে প্রবর্ধান করে তাদের নিজ নিজ ধামে পাঠিয়ে দিলেন তখন দিয়ে ভগবান সহস্র শিক্ষা ভগবান গরুরের পৃষ্ঠে আরোহণ করে পিতৃকে দর্শন দেওয়ার জন্যে মধুবনে গিয়ে পুষ্টি করে সব ওই ধিয়া যে পরিবিপাক তীব্রয়া
হৃৎপদ্মকোষে স্ফুরিতা তড়িৎপ্রভম তিরোহিতাং সহসৈব উপলক্ষ্য বহিঃস্থিতং তদবস্থা তদর্শ। ধ্রুব এক পায়ে সমস্ত শরীরের সমস্ত দরজা বন্ধ করে দিয়ে সমাধিস্থ হয়ে গেছে। সেই সময় ভগবান সম্মুখে এসে প্রকাশ হয়, কিন্তু ধ্রুবা হৃদয়ের মধ্যে বিদ্যুতের ন্যায় জ্যোতি সব দর্শন করছে, আর ধ্যান ভাঙছে না। ভগবান দেখলেন ধ্যান ভাঙবে না, তখন তিনি ওখান থেকে সেই জ্যোতি সরিয়ে গেলেন। জ্যোতি সরে গেছে, তখন তার অভাবে অস্থির হয়ে তাকিয়ে দিয়েছে। দেখলেন সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছেন। তদবস্থা তদর্শ, চক্ষু মিলিত করে দেখলে সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছেন। তার দর্শনের আগত সাধ্য ক্ষিতা ববন্দাঙ্গ বিনম্র দণ্ডবৎ দৃগ্ভ্যাং প্রপশ্যান অভিমান নিবার্ভক শুম্বন নিবাসে না ভুজৈ করি এবার ভুজৈ নিবান আশ্রীষ আশ্রিয়া। তার দর্শনে গত সাধ্য দেখা মাত্র বহু আনন্দে আতিশয্য আপ্লুত হয়ে গেল। কারণ ভগবান সম্মুখে প্রত্যক্ষ এসছে। কত সাধ্য সাধু সম্ভ্রম মহাসম্ভ্রমে দেখলেন ভগবান। ঠিক ব্যাং প্রপশ্যান দণ্ডবান, তখন সঙ্গে সঙ্গে নতাঙ্গয় ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে দণ্ডের নেয় দণ্ডবৎ প্রণাম করলেন। ঠিক ব্যাং প্রপশ্যান প্রপিবন্ন, দেখছেন ভগবানকে কিভাবে চোখ দিয়ে যেন পান করছে, চোখ দিয়ে ভগবানের রূপটাকে গিলে দিচ্ছে। প্রভবান প্রপিবন্নি মানব চক্ষুর দ্বারা সমস্ত রূপটাকে যেন পান করছে, পিয়ে নিচ্ছে। পরি প্রপিবান নিবর্ভক, ঠিক পান করি না, চুম্বন নিবাসেন, আর সর্বাঙ্গটা যেন চুম খাচ্ছে। কি সর্বাঙ্গটা চরণ থেকে আরম্ভ করে সর্বাঙ্গটাকে চুম্বন করছে। চুম্বন আসছেন ভুজৈ নিবান আশ্লিষ্ট, আর ভুজ দ্বারা সর্বাঙ্গকে আলিঙ্গন করছে, আলিঙ্গন করছে। মানুষ এই প্রকার দেখা মাত্রই এত অপূর্ব যে এত আনন্দ হয়েছে, সে আনন্দটা কি করে হজম করবে, এইভাবে হজম করছে। মুখের দ্বারা সর্বাঙ্গ চুম্বন করছে, বাহু দ্বারা আশ্লেষণ করছে, চক্ষুর দ্বারা যেন সর্বাঙ্গটাকে পান করছে। সত্যাং বিবক্ষ স্তমা অর্থাৎ বিলং হরি সর্বস্ব এটি অবস্থিত। সত্যাং বিবক্ষান্তম অর্থাৎ বিলং হরি, হরিতত্ত্ব সেই, কোনো তার জ্ঞান নেই, ছেলে বালক। কিন্তু ভগবানের কিছু স্তব করে, স্তব মানে
এত সুন্দর, তা প্রশংসা করবে। সব মানুষ তার মহিমা প্রশংসা করতে প্রশংসা করবে, কিন্তু প্রশংসা যে করবে তো জানতে হবে, তো কিছু গুণ জানতে হবে, তা প্রশংসা করবে। জানে নেই কিন্তু ইচ্ছা আছে, এত সুন্দর, কি বলে প্রশংসা করবে, ভাষা খুঁজে পাচ্ছে না। বিবক্ষাত্তম অতদ্বিদ হরি, সে যে বলবে, স্তব করবে, প্রশংসা করবে, খুব চাষ বলতে পারছে না, শব্দ জ্ঞান নেই, ভাষা জ্ঞান নেই, কি দিয়ে বলবে? তাকিয়ে আছে, ভগবান বুঝলেন অতদ্বিদ হরি। হরি বুঝলেন যে আমার প্রশংসা করতে যাচ্ছে, কিন্তু জ্ঞান নেই, বাক্য স্ফূর্তি নেই। কিকার যদি ব্রহ্ম হয় না, চোর হাত করে তাকিয়ে আছে, ব্রহ্মময় শব্দ, ব্রহ্মময়। ওই যে শাখ শঙ্খ গালেতে লাগিয়ে দেবে, স্পর্শ বালম কৃপয়া কপল, কপল দেশে এইখানে শঙ্খটা ছিঁড়ে দিল। কপল দেশে কেন বলো না? আয় এই সংকটটা কপল দেশে না করে উল্টায় করতে পারতেন। শহরে সে গেল আমার কপল দেশে তিনি স্পর্শ করেছে। তো আমার তো সবই তেদৈব তদৈব প্রতিপাদিত গিরম দৈবিক পরিজ্ঞাত পরাত্ম সঞ্জয়। পরাত্মা নির্ণয় সে জ্ঞান, সে ভগবান শব্দ ব্রহ্ম, প্রতীক শঙ্খ, যে স্পর্শ হলো অমনি সে আত্মা সচেতন, সব আছে, মায়া দ্বারা আচ্ছাদ, স্পর্শ দ্বারা মাত্র সরিয়েছে, মায়া সরিয়া উজ্জ্বল যে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশ হয়ে গেল, হৃদয়ের মধ্যে প্রকাশ হয়ে গেল। ত্বং ভক্তি ভাব অভ্যগিনাথ সত্য অসত্য, সেই মুহূর্তে যে স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে হৃদয় খুলে গেছে, হৃদয়ের দরজা মায়ার দ্বারা আবদ্ধ ছিল, ভগবত পরিষদে মায়া সরিয়েছে, সঙ্গে সঙ্গে তার বাক স্ফূর্তি হয়ে গেল। তখন ধ্রুব পরিশ্রুত অশ্রবসান উরুশ্রবসান বিভক্ষিত, সেই যে পরিশ্রুত পরিশ্রুত অর্থাৎ বিখ্যাত উরুশ্রবণ কীর্তন, বিশাল কীর্তনযোগ্য ভগবান, অনন্ত মহিমা, অনন্ত গুণ, অনন্ত চরিত্র, অনন্ত রহস্যময় ভগবান স্বস্ফূর্তি হয়ে গেল। স্ফূর্তি হওয়াতে তখন ধ্রুব স্টপ করতে লাগবে। ধ্রুব আছে অন্ত প্রবিশ্য মম বাচম ইমাম প্রসুপ্তান সঞ্জীবয়ত্যখিল শক্তিধাম্ন সবধাম্না অন্যাংশ হস্তচরণ শ্রবণাতগাদি প্রণান নমো ভগবতে পুরুষায় তুভ্যম। তুবা বলছেন অন্ত প্রবিশ্য মম বাচম ইমাম প্রসুপ্তা, আমার যে বাকশক্তি প্রসুপ্ত ছিল, ঘুমিয়েছিল আমার হৃদয়ের মধ্যে,
নিদ্রিত ছিলেন। তিনি পরশমাত্র সঞ্জীব অখিল শক্তি ধাম, অখিল শক্তি আশ্রয় যে ভগবান, তিনি নিজে স্পর্শ করে আমার হৃদয়তে প্রবিষ্ট হয়, আমার প্রসুপ্ত বাক শক্তিকে জাগরিত করে দেয়। হস্ত পদ কর্ণ ত্বক প্রভৃতি অন্যান্য ইন্দ্রিয় সব ইন্দ্রিয়কে সঞ্জীবিত করে দেয়। আমাদের ভিতরে আমরা প্রতিদিন নিদ্রা আছে, রাত্রে মৃতবৎ পড়ে থাকে, কোনো জ্ঞান থাকে না। সেই ভগবান আবার জ্ঞান রূপে যে প্রকাশন সঙ্গে আমার চলে যায়। আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ইত্যাদি সমস্ত ইন্দ্রিয় তখন কার্যকারী হয়ে যায়। সে যার যেমন ক্রিয়া সে করতে থাকে। প্রাণার নম ভগবতে পুরুষার্থী, তেমন সেই ভগবান চেতনরূপে শরীরে প্রবেশ না করলে আমাদের কোনো ইন্দ্রিয় কার্যশীল হয়নি। তিনি প্রবেশ করেছেন আমাদের সমস্ত ইন্দ্রিয়কে পুনর্জাগরণ করে দেন। এমন যে ভগবান, সেই ভগবান তাকে, ভগবানকে ত্রিপুরাকে ভগবান, আপনি ভগবান অন্তর্যামী পুরুষ, আপনাকে নমস্কার করি। একস্তমেব ভগবান নিদমাত্মসুখ্যা মায়া ক্ষয়ৌরুণা মহারাজ্যশেষম শিষ্টানুবিষ্ট পুরুষাৎসাদগুণেষু নানে মনানুষু বিভাবয়সি বিভাসি। হে ভগবান, আপনি আপনার বিচিত্র গুণময়ী মায়া, বিচিত্র গুণশালিনী মার দ্বারা এই মহত্তত্ত্ব থেকে আরম্ভ করে অশেষ বিশ্ব সৃষ্টি করে তার মধ্যে ঢুকে পড়ে। এই বিশ্বটা তো জড়, নিজস্ব কোনো তার যোগ্যতা নেই। জড় বিশ্বকে তিনি এই জড় একটা ব্রহ্মাণ্ড পিণ্ড, পিণ্ড একটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে আপনি তার মধ্যে ঢুকে গেলেন, প্রবিষ্ট হয়ে তিনি মায়াক্ষ গুণয়া মহাদান্ত শিষ্টা অনুবিশ্ব পুরস্কার তরদাদর্শ অন্ডেশ অন্ড নির্দিষ্ট অন্ড ভিতরে ঢুকে দেখলেন। শিষ্টার বিশ্ব পুরস্কার তদগুণ শেষ নানা দারিশু বিভাসী। যেমন অগ্নি কাষ্ঠের মধ্যে প্রবিষ্ট হয়ে গিয়ে কাষ্ঠ প্রজ্বলিত করে আলো করে দেয়, ভগবান জড়পিণ্ডে ঢুকার মাত্রই পিণ্ড সচেতন হয়ে যায় বিশ্ব কার্য শুরু হয়ে যায়। তার দত্তয়া বৈনোদয়ে মচস্ত বিশ্ব প্রসুপ্ত বুদ্ধ ইবনাথ ভবৎ প্রপন্নঃ তস্যা প্রবর্গ শরণং তব পাদমূলম ইস্মাজ্জতে কৃতবিনা প্রথমাত্মবন্ধু। হে আত্মবন্ধু,
তদ্ভক্তয়া বৈনোদয়েন অতস্ত বিশ্ব। আপনার প্রদত্ত চেতনতা দ্বারা, জ্ঞান দ্বারা বিশ্ব সচেষ্ট হয়ে যাবে। জড় চৈতন্য একটা পিণ্ড সচৈতন্য হয়ে হে আত্মবন্ধু প্রসুপ্ত বুদ্ধ সুপ্ত প্রবুদ্ধৈব নাথ ভগবত প্রপদ। সুপ্ত তিথির ন্যায় বিশ্ব নিদ্রিত একটি জাগরণ হলে যেমন হয়, সেই রকম এই বিশ্ব তখন সুপ্ত তিথির ন্যায় বিশ্ব দর্শন করেছিলেন। আপনাকে জগৎকে দেখেছিলেন। হে না, আপনার পাদ পদ্ম মুক্তকুলেরই আশ্রয়। মুক্তকুল ভগবানকে আশ্রয় করে, আর বদ্ধজীব মায়াকে আশ্রয় করে, ভোগকে আশ্রয় করে, জড়কে আশ্রয় করে। যারা মায়া মুক্ত তাকে আপনাকে আশ্রয় করে। এই জন্যে ওই মুক্তগুলোই আশ্রয় বলছেন। তৈশ অপবর্গ স্মরণ, যার স্মরণ করলে এ চতুর্বর্গ নষ্ট হয়, নিত্য মুক্ত হয়ে যায়, ভগবত পাদ পদ্ম প্রাপ্ত হয়, আনন্দ সমুদ্র ভগবত বিলাসে প্রবেশের অধিকার না হয়। সে অপবর্গ স্মরণ। অপবর্গ স্মরণ বলছেন অপবর্গ স্মরণ মুক্তির আশ্রয় একমাত্র ভগবান। আপনারই পাদ পদ্ম যারা জেনেছেন, কি করে আপনার পাদ পদ্ম ভুলবেন? কখনো ভুলবেন না। যার পাদ পদ্ম স্মরণ থাকলে এই মিথ্যা অন্ধ জড় মায়া স্পর্শ হতে পারবে না। যাকে ভুললে মায়া গোড়া চিপে নিয়ে আসে, আর যাকে স্মরণ করলে সরে যাবে। সেই জন্যে অপবর্গ স্মরণ মুক্ত মনের একমাত্র আশ্রয়। আপনাকে কখনো ভুলতে পারে না, তারা কখনো ভুলবে না। জানে তো, ভুললে তো আবার বন্ধন। এ মায়া সঙ্গে লড়াই করার ক্ষমতা ক্ষুদ্র চিৎকর জীবের নাই। কেবল ভগবত শক্তিতে শক্তিমান হয়ে তবে লড়তে পারে, নাহলে লড়া যাবে না। সেই যে আত্মবন্ধু দুঃখিত জনের একমাত্র বান্ধব, আপনাকে কি করে ভুলে যাবে? তাহলে কখনো বলতে পারে না। নূনং বিমুষ্ট মতয়স্তবমায়তে যে ত্বাং ভবাপ্যায় বিমোক্ষণমন্য হেতু অর্চন্তি কল্পতরুং কুলোপভোগ্যম ইচ্ছান্তি তৎপর্ষদং নরকেপিনাম। নূনং আশ্চর্য হয়ে পড়ছে।
বিমুষ্টা মত সবমায়া, আপনার মায়ার দ্বারা সেই ব্যক্তি একবারে মোহিত। কেন? যেতাম ভবাপ্যায় বিমোক্ষণ মদত, যে আপনি এই জন্ম মৃত্যুদের সংসার, এর থেকে মুক্তির একমাত্র উপায় দেয়া ভবাপ্যায় বিমোক্ষণ অন্য হেতু, জন্ম মৃত্যু চিতা আধি ব্যাধি ইত্যাদি সমন্বিত এই সংসার যিনি বিমুক্ত করেন, সেই ভগবানের আশ্রয় করে যদি কেউ অন্য বিলাস করে, এই জগতে কিছু চায়, তাই নিশ্চয় আপনার মায়ের দ্বারা সে একবার মোহিত হয়েছে, তার কোনো চার বুদ্ধি বিবেকে প্রকাশ নাই। চেতন ভবাপ্যায় বিমোক্ষণের জন্ম মৃত্যু হাত থেকে মুক্ত হয়ে যায়, যার চরণ আশ্রয় করে তার অর্জন করছে, আর এই জগৎ চাচ্ছে, নিজের কথা বলছে, ভগবানের আরাধনা করছে, আজকে পিতার চেয়ে শ্রেষ্ঠ পদবী লাভ করে। এই জন্যে তপস্যা করতে এসছে। সে নিজে ধিক্কার করে বলছে, যে লোকটা একান্তভাবে আশ্রয় করলো জন্ম মৃত্যু থেকে নির্মুক্ত করার একমাত্র সহজ জিনিস যে পাদপদ্ম, তার আশ্রয় করে জন্ম মৃত্যু দানকারী যে মায়া, মায়া ভোগ, সেটা চাচ্ছে, তাহলে কল্পতরু অর্চনা করছে, আর এই কুলম রক্ত মাংসে শরীরে ভোগের জন্য চেষ্টা করছে। অর্চনটি কল্পতরু, কল্পতরু আরাধনা করছে, সে মানে যা চাইবে সর্ব উত্তমের 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 উত্তম সব সে পেয়ে যাবে। নাহলে রক্ত মাংস পুঁজ মলপুত্র একটা ভাণ্ড, এই শরীরে ভোগ্যবস্তু খুঁজছে। অষ্টটি কল্পজন কুলোপভোগ্যম মিচ্ছাতি দাস পর্ষদন নরকে নিম্ন। নারকী জন্ম হলে নরকেতে এইগুলো পাওয়া যায়, নারকীরা অন্বেষণ করে, সেইগুলি আপনার আশ্রয় করে কল্পতরু আপনি সেইগুলি চাচ্ছেন। ঈশ্বর মায়ার দ্বারা ভয়ানক বঞ্চিত হয়েছে, যেকে বলছে ওর এই অবস্থা হয়েছে, সেই জন্য ইয়া নিবৃত্তি তনু হিসাব তব পাদ পদ্ম ধ্যানাৎ ভবৎ জনকথা শ্রবণেন বাস্যাৎ সা ব্রহ্মণি সমহিম্নপি নাথ মাভূত কিন্তাকাশী ললিতার। কিম্বন্তাকাশী ললিতার পথতার বিমানার। আপনার পাদ পদ্ম আশ্রয় করে আপনার জনগণ শুদ্ধ ভাগবত ভক্তগণের সঙ্গ করে
যা আনন্দ হয় আপনার ধ্যান করে, আপনার কথা শ্রবণ করতে করতে আপনার শুদ্ধ ভক্তের মুখে কি আনন্দ প্রাপ্তি হয়। সা ব্রহ্মণী সমহিম্নাপি নাথ প্রভু। কিন্তু সেই ব্রহ্মানন্দ লাভ করলে এর কিঞ্চিত হয় না। এখানে আপনার ভাগবত ভক্তগণের পাদ পদ্ম আশ্রয় করে তাদের শ্রীমুখে আপনার গুণকথা মহিমা শ্রবণ করে যে সুখ হয়, যে আনন্দ হয়, ব্রহ্মানন্দে তা হয় না। ব্রহ্মানন্দটা কিরকম? এখানে কোনো প্রকার কষ্ট একটু স্পর্শ করবে না। কিরকম? দেখুন, আমরা দিনের বেলা মনে করি আমরা খুব ভালো আছি। দিনের বেলা কিন্তু এত শব্দ হচ্ছে পৃথিবীতে যে আমরা আমাদের কর্ণযন্ত্রটাকে সব সময় অস্থির করে রাখছি, আমরা বুঝতে পারি না। অতএব সেই জন্যে এখানে উত্তম ভোগ্য বস্তু ভোগ করতে গেলে ভীষণ পরিশ্রম হয়। এখানে সবটাই দুঃখপ্রদ, কষ্টদান। কেন? একমাত্র আনন্দ, নির্মল আনন্দ। সে আনন্দে কষ্টের কোনো কথা নেই। এখানে সমস্ত আনন্দেই কষ্টপ্রদ, সব খুব কষ্টপ্রদ। খুব উত্তম পানীয় খান, দম বন্ধ করে খেতে হবে, তা নাহলে লাইসে ধরে পড়বে। দম বন্ধ করে খেতে, যতক্ষণ খাবে দম বন্ধ থাকবে, কষ্ট হয়। প্রত্যেকটি সুভোগে দেখুন পরিশ্রম হয়। এমন একটা আনন্দ এখানে আছে, সে আনন্দ প্রাপ্তির সঙ্গে কোনো কষ্ট নেই। সেটা একমাত্র ভগবান প্রসাদ। কোনো আনন্দ, দুঃখ নাই, আনন্দ। অতএব সা ব্রহ্মণী সমহিম্নপি নাথ বাবু। ব্রহ্মানন্দে কিন্তু সে আনন্দ পাওয়া যায় না। সেখানে কোনো প্রকার আনন্দ বলে যা বোঝা যায় ওখানে নাই। কেন? আনন্দ হতে গেলে সে আনন্দের কিছু উপকরণ থাকতে হবে। বিনা উপকরণে কি আনন্দ হবে? উপকরণ রেখে চাই, যে উপকরণকে অবলম্বন করে আনন্দটা হবে সেটা হচ্ছে বিলাস। বিলাসেই আনন্দ। বিলাস না করলে আনন্দ হয় না। সেই জন্যে এই ব্রহ্মানন্দ যদি ভগবত কথা শ্রবণ, ভগবানের মহিমা, ভগবত দর্শনে যে আনন্দ হয়, ব্রহ্মানন্দে তা পাওয়া যায় না। কেন? ব্রহ্মানন্দ একটাই। যেমন সুষুপ্তে আমরা ঘুমিয়ে আনন্দ পাই, গাঢ় নিদ্রা হয়, একটা সুখ থাকে, সেসব তো বুঝতে পারি না, জ্ঞান থাকে না। জাগলে তখন মনে হয় যে কী সুখটা হয়েছিল। জাগার পরে আমরা বুঝতে পারি যে একটা উত্তম সুখ হচ্ছে। তা জাগার পরে উঠতে চাই না, একটু শুয়ে থাকি, ওই এটা একটু আস্বাদন হয়ে আর একটু শুয়ে থাকি। কেন? ওই যে আনন্দটা আস্বাদন হচ্ছিল সেটা আর কিছুক্ষণ করতে চাচ্ছে। এই সেই জন্যে
ব্রহ্মানন্দটা এইরকম, সেখানে একটা আনন্দ আছে, নিরানন্দ নেই, অভাব নেই, সেখানে কোনো অভাব নেই। অভাব নেই আনন্দ কি করে হবে? যেখানে অভাব আছে ওইখানে আনন্দ আছে। পেটে ক্ষুধা লাগছে, জ্বালা হচ্ছে, খাদ্যের অভাব হচ্ছে, পাকস্থলী কষ্ট হচ্ছে, আর যে খাইতে আরম্ভ করলাম পেটে গিয়ে পড়তে লাগলো, সে আনন্দ হয়ে গেল। কিন্তু যতক্ষণ অভাব না থাকবে কোনো আনন্দ হবে না। গরমের অভাব হলে ঠান্ডা কষ্ট হয়, ঠান্ডার অভাব হলে গরমে কষ্ট হয়। অর্থাৎ অভাব হলেই সেটা পূরণ করলেই আনন্দ হয়। অভাব যদি না থাকে আনন্দ কিসে হবে? অভাব হবে সেটা পূরণ জনিত আনন্দ হবে। অভাব না থাকলে আনন্দ কোথায় হবে? তো ওখানে অভাব নেই। ব্রহ্মানন্দেতে অভাব নেই, আনন্দ নেই। এই জন্য বলছে সা ব্রহ্মণী স্বমহিম্নাপি না থমাবু, সেই ব্রহ্মানন্দেও আনন্দ হয় না। কিন্তু অন্তকাশী ললিতা পততাক বিমান, অন্তর ধ্বংসকারী অস্থি অসি তারা ছিন্ন করে দেয় যে স্বর্গ সুদার, সে কি আনন্দ দেবে? আর এখানে যে বিষয় সম্পদ সুহৃদ আনন্দারি, এ তো কার ধ্বংস করবে, এতে কি আনন্দ হবে? ভক্তি মুহু প্রবহতান তৈ মে প্রসঙ্গ ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানাম যেদাঞ্জস উল্লনূরু বেশং ভবাব্দি নিঃশী ভগবদ্ন কথামৃত পানমত্র। হে ভগবান, আপনার প্রসঙ্গে ভক্তি নিরন্তর প্রবাহ হতে থাকে। কি ভক্তি? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং মষ্টনং বন্দনং দাস্য সখ্যম আত্মনিবেদনম। এই নাম যা ভক্তি, মুহু প্রবহতা, নিরন্তর প্রবাহ চলতে থাকুক। তৈবে প্রসঙ্গ, আপনার প্রসঙ্গে যে ভক্তি, নববিধা ভক্তি, মুহু প্রবহতা, নিরন্তর প্রবাহিত হোক। ভূয়াদ অনন্ত মহতা মহাশয়ানাম, হে অনন্ত শুদ্ধাত্মা পুরুষগণ, আপনার যেজন নিরন্তর আপনাতেই ভক্তি বিধান করে, সে সাধু মহাত্মা মহাপুরুষগণের সহিত আমার প্রকৃষ্ট সঙ্গ হোক। তাহলে এই যে ভক্তি প্রবাহে স্রোতেতে আমি নিরন্তর ভেসে থাকব। ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানাম, যাদের আশ্রয়ে অর্থাৎ হৃদয় অন্য বিলাস নাই, কৃষ্ণ ছাড়া, পরমার্থ ছাড়া জগতের বিন্দুমাত্র কিছু চায় না। এরা মহৎ মহাতাশয় না, এটা মহতাশয়। ভগবান মহৎ, মহতের মধ্যে মহৎ শ্রেষ্ঠ ভগবান। যে হৃদয় সেই ভগবান লাভকে লাভ করা ছাড়া, ভগবান সেবা চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নেই, সেই হৃদয় হচ্ছে মহৎ হৃদয়। মহারাও বলছেন মহতা অমলা সেন,
অমল নির্মল আশয় হৃদয়। মহাত্মাগণ তাদের সম্ভব ভক্তি মোহ প্রবহতায়ন তৈবেম। আপনার প্রসঙ্গে মহদাশয় যেসব মহাত্মাগণ তাদের প্রকৃষ্ট সম্ভব, হ্যাঁ, নিরন্তর তাদের সম্ভব। যেন অঞ্জসা উল্লন মুরু বেশাব্দী, যেন যাহার দ্বারা, যে মহান ভক্তগণের সঙ্গের দ্বারা, তাদের সঙ্গে যে কথার দ্বারা, তাদের সঙ্গে যে ভক্তি প্রবাহের দ্বারা, যেন অঞ্জসা শিগগির শিগগির উল্লন প্রজ্বলিত উরু বেসনাব্দী ভয়ানক দুঃখময় সমুদ্র, যে ভব সমুদ্র, ভয়ানক ভব সমুদ্র, সংসার সমুদ্র, যে কার্যের দ্বারা, যাদের সঙ্গের দ্বারা শিগগির শিগগির সেখান থেকে পার হয়ে যাবে। উরু বেসনা, ভয়ানক বিপদ, ভয়ানক ব্যথা, ভয়ানক কষ্ট, উরু বেসনা ভবাব্দী, ভব সমুদ্র। নিশ্চয় সব গুণের নাম কথা অমৃত, আমার গুণের কথা নাম, আপনার গুণ কথা নাম অমৃত আস্বাদন করতে হতে কখন পেরিয়ে যাব জানতেই পারবো না। ভগবানের কথা শুনেছি পৃথিবীপূর্বক, সাধু সঙ্গ অনেক করেছি। যখন সে মৃত্যু পরে দেখবে যে ভগবান ধাম চলেছে, তখন ভাবে কি করে এলাম, এমন কিছু তো করিনি, কি করে এখানে এলাম বুঝতে পারবে না। কখন পেরিয়ে এলাম ভয়ানক ভব সমুদ্র, জন্ম মৃত্যু চক্র, মহা কষ্টদায়ী, কি করে পার হয়ে এলাম বুঝতে পারবে। কেন আপনার গুণ কথা আমি তো পার করতে হয়। কখন যে মহাভব সমুদ্র সে পার হয়ে গেছে সে বুঝতেই পারবে না। কে ন স্মরন্তি অতীতারা প্রিয় বিষ মুক্তান, যে চান্দ্রদয় সুত সুহিত গৃহবৃত্ত দানা, তে তু অবজনাব ভবদীয় পদারবিন্দ সৌগন্ধ রূপ ধরিতে সুকৃত প্রসঙ্গ। হে ভগবান, হে পদ্মনাভ, আপনার পাদ পদ্ম সৌগন্ধে লোভী যে মহাত্মাগণ প্রকৃষ্ট সঙ্গ লাভ করেন, তাদের সঙ্গ যারা প্রাপ্ত হন, প্রাপ্ত হওয়ার জন্য যত্ন, তারা নিরন্তর অত্যন্ত প্রিয় এই যে দেহকে, সেই সব ব্যক্তি কখন এই দেহ সম্বন্ধীয় শ্রী পুত্র, শ্রী গৃহ, পিত্র, স্ত্রী ইত্যাদি যা আছে, এবং কিছুই এগুলো কোনো বস্তু প্রয়োজনীয় বলে কখন মনে করেন না। হ্যাঁ, ঘাড়ে চেপেছে, বইতে আছে, সেটা ঠিক আছে, এগুলো প্রয়োজন আছে কখন মনে করেন না। এই প্রিয় দেহ সম্বন্ধীয় পুত্র, স্ত্রীর, গৃহ, মিত্র, কলস্ত্র কিছুই চিন্তা করে না। তিনজন নৃগ, তিজ সরীসৃপ দেব দৈত্য মর্তাদিভি পরিচিত সদসার বিশেষ
রূপং স্থবিষ্টম অজতে মহদাদি অনেকম নান্ত পরং পরম পরিণয়মাদহম। হে অজয়, হে ভগবান, জন্ম মৃত্যু রহিত শূন্য, হে অজয়, হে পরমেশ্বর, আপনার এই যে বিরাট রূপ, পশু পক্ষী মৃগ সরীসৃপ দেবতা দৈত্য মনুষ্য তার পরিব্যাপ্ত যে বিশ্ব, স্থূল সূক্ষ্মাদি সদ অসদ আদি পদার্থ পৃথক পৃথক রূপে প্রকাশে আছে। এ মহাজাতি অনেক কারণও বর্তমান আছে। এইগুলির মধ্যে বিশ্বে যা কিছু প্রকাশ আছে, এগুলো এই মহাদারি মহাতত্ত্ব প্রধান ত্রিগুণাদি, তার থেকে ধীরে ধীরে অসংখ্য রকমের বিচিত্র বিশ্ব পরিসৃষ্ট হয়েছে, পরিব্যাপ্ত হয়েছে। এগুলো তাতে পশু পক্ষী সরীসৃপ দেব দৈত্য মরণশীল মনুষ্য স্বদেশের যাবতীয় বিশেষায়িত বৈশিষ্ট্য, এই যে স্থূল স্থবিষ্ট এই যে বিশ্ব মহাদারি অনেক কারণ আছে থাকার জন্য আপনার এই ঈশ্বর স্বরূপ শব্দাদি ব্যাপার শূন্য ব্রহ্মস্বরূপ আছে আমি জানি না, কেন আপনার দ্বারা সৃষ্ট অনেক কিছু আছে, সেগুলো আপনাকে জানি, আপনি সব। এছাড়া যে আপনার একটা চমৎকার রূপ আছে, চমৎকার স্বরূপ আছে, এটা কিন্তু জানি না। এটা তো দেখতে পাচ্ছি বহু রকম, বহু চমৎকার দেখা যাচ্ছে, কিন্তু এ বাদে আপনার যে অচিন্ত একটা স্বরূপ আছে জানা যায় না। কল্পান্ত এ তদখিল জঠরেণ গৃহ্ণান শ্বেতে পুমান সদিগি অনন্ত সখস্তদঙ্কে জন্নাভি সিন্ধুরুহ কাঞ্চন লোকপদ্ম গর্ভে দুমান ভগবতে প্রণতস্মি তস্मै। যখন প্রলয়কাল আসবে, এই যে আপনার অখিল বিশ্ব যে আপনার গর্ভের মধ্যে পেটের মধ্যে রয়েছে, অখিল যে বিশ্ব আপনার পেটের মধ্যে রয়েছে, গর্ভের মধ্যে ট্রেন কিনা, যখন কল্পান্তের সময় হবে অর্থাৎ ধ্বংসের সময় হবে, তখন সবটাকে আপনি কিনে দেবেন, সবকে পেটের মধ্যে নিয়ে নেবেন, সব কথা সৃষ্টিটাকে একাকার করে দেবেন। সব চমৎকারটা ভেঙে এক করে দিলে যেমন হয়, মাটির যেমন পুতুল আদি বানানো হয়, মানুষ পশু পক্ষী পতঙ্গ বৃক্ষলতা ফল ফুল মাটিতে তৈরি করেছে, আবার সেটাকে ভেঙে যদি এক করে দেয় যেমন হয়, আলাদা কিছুই থাকে না, একটা মাটি থাকে, এক দলা মাটি। সেই রকম এই বিশ্বটা এত বিচিত্র বিশ্ব, বিচিত্র মূল্যবান, যেমন একটা হীরা মণি মুক্তা সোনা রূপা সব আলাদা আলাদা, সব চমৎকার, এত মূল্য, এত মূল্য, মূল্য নির্ধারণ হয়।
তো ওখানে ভেঙে একাকার হয়ে যায়, কিছু থাকে না, এক হয়ে যায়, কোনো আলাদা মূল্য নেই, কিছু নেই, এক হয়ে যাবে। আরো এগিয়ে, আরো এগিয়ে, আপনি বলেছিলেন যে আটা খুব ঠান্ডা, আর আমার আটা খুব খেতে ভালো লাগে, আর ভক্তরা বড় বড় আটা এনে দিচ্ছে, আমি খুব খেয়ে যাচ্ছি। ও বাবা, সে কি ঠান্ডা, সাংঘাত, গলা একবারে আটকে দিচ্ছে, তাহলে কি তাকাতে পারছি না, চোখ জড়ে যাচ্ছে, ভয়ানক ঠান্ডা। কাঁদবে চাই, এ খাচ্ছি। বিশ্ব যখন ধ্বংস হবে, অতি অতি মূল্যবান বস্তু যেমন আলাদা আলাদা দেখা যায়, তার বিরাট মূল্যায়ন হয়। যেমন বালি সিমেন্ট আদি কতটুকু মূল্য, সোনা হীরা মণি মুক্তা ওইগুলো যে খচিত হয় বেশ শ্বেত পাথরের উপরে, তার মূল্য কত হয়, আর বালি সিমেন্টে কতটুকু মূল্য। কিন্তু দেখুন, যখন ওইগুলো ভেঙে একাকার হয়ে যায়, একদম হয়ে যায়, কোনো পৃথক বিশেষ নাই, তখন কল্পান্ত এত অখিলম যথেন কিনা, ঈশ্বর প্রলয় যখন হবে, এ সমস্তকে একাকার করে নিয়ে গর্ভের মধ্যে নিয়ে আপনি শুয়ে পড়েন, কিনা অনন্তে অনন্তে শুয়ে যান। কারণ বাড়িতে ধ্বংস হয়ে একটা কারণ হয়ে যায়, একটা মাটি থেকে অসংখ্য সৃষ্টি হয়, ভেঙে দেওয়া যায়, সব একটা মাটি হয়ে যায়, আর কিছু থাকে না। ঠিক সেই প্রকার জগৎটা বহু বিশেষ আছে, বিশেষ মূল্যবান মূল্যবান সব যখন ভেঙে একটা বিশেষ প্রলয় হয়ে যাবে, একটাই হয়ে যাবে, তখন আপনি সেতে পুমান সদীব অনন্ত সুখস্তঙ্কি, তখন আপনি অনন্ত যে মহাকাল অনন্ত, তার কোলেতে শয়ন করেন। কেন? ভগবানের শোয়ার জায়গা নেই, পালঙ্ক নেই, বিছানা নেই, ওই সাপের উপরে শীত একটা, আবার মহাপ্রলয় চলে। কেন? এই যে ঈশ্বর কার্যটি চলছে, এ কালের উপরে চলছে, কালই এর মূল, কাল না থাকলে কোনো দাম থাকবে না, কালের উপরে না চলছে, যুগ চক্র, কাল হচ্ছে চক্র, কাল হচ্ছে সে অনন্ত, কালের উপরে না চলছে, আর কালের উপরে এটা রয়েছে, কাল না থাকলে কোনো মূল্য হবে না, কি দিয়ে মূল্যায়ন হবে? এখানে কাল দিয়ে মূল্যায়ন নেই, একটা এত বছর বয়স হবে, এতদিন আছে ইত্যাদি, এইগুলো সব মূল্যায়ন হয় কাল দ্বারা। আর যদি কাল যদি না থাকে, তা মূল্যায়ন কিসে হবে? এই জন্যে ধ্বংস হয়ে গেলেও কারণ হয়ে যায়, সেই কারণেতে ভয়া, সেই কালের উপরে ভগবান শুয়ে থাকে। কেন? আবার এক কল্পকাল, ওই 71 চতুর্যুগে এক মন্বন্ত 14 মন্বন্তর রাত হবে, 14 মন্বন্তর কাল একটা কাল, সেই কাল পর্যন্ত বিশ্ব প্রলয় হয়ে থাকবে, তা কালের বেশি আছে। ওই কালটা চলে গেলে আবার সৃষ্টি আরম্ভ হয়ে যাবে। তাহলে
সৃষ্টিটাও যেমন কালের উপরে আছে, ভগবান সেই অনন্তের খুশি আছে, সৃষ্টি সব চলছে। আর ধ্বংস হয়ে যাবে, অনন্তই সে থাকবে, চিন্তিত হয়ে থাকবে না। ওই জন্য অনন্তের খুশি থাকে, কারণ কালের খুশি থাকে। যখন সৃষ্টি হচ্ছে তখন সরাই নেওয়া আছে, আর যখন ধ্বংস হচ্ছে তখন তখন সে কেন ওই কালের উপরে সবটা চলছে, সৃষ্টি কার্যটা ওই কালের উপরে চলছে, আর ধ্বংসটাও কালের উপরে। অর্থাৎ সেই জন্য ভগবান সেতে পুমান স্বাধীন অনন্ত সখস্ত অনন্ত সখার উপরে সরকার আছে। অনন্তকে সখা বলছে কেন? না, অতি প্রিয়, কেউ কাকে ছাড়ে না। সেই কালকে ছাড়লে সৃষ্ট জগৎ কিছু থাকবে না। ওই জন্য কালকে একসঙ্গে যুক্ত হয়েছে ভগবান সবসময়, তবেই জগৎ চলছে। তো নাভি সিন্ধুর কাঞ্চন লোকপাল, আবার পুনরায় সৃষ্টির কাল যখন এগিয়ে আসে, অর্থাৎ চতুর্দশ মন্ডলটা যখন অতকাল রাত থেকে ধ্বংস যখন অতিক্রম করবে, অতিক্রম করছে, তখন আস্তে আস্তে সৃষ্টির দিকে যাবে। অন্ধকার অন্ধকার চলে গিয়ে আস্তে আস্তে ফর্সা হবে, ফর্সা হবে, ফর্সা হবে, আলো হবে। আলো হতে হতে আলো হতে হতে সূর্য সৃষ্টি হবে। প্রথম সূর্য হবে, সূর্যটা আলো করে আলোকিত হবে। ধ্বংসর অন্ধকারকে ওই সূর্য সৃষ্টি হয়ে প্রথম আলোক দান করে জগৎ সৃষ্টি হবে। তারপর সূর্য চন্দ্র ইত্যাদি হবে, তারপরে বিশ্ব সৃষ্টি শুরু হবে। এই জন্যে তখন ভগবানের নাভি, অর্থাৎ এই যে গোল ব্রহ্মাণ্ড, ওটা ভগবান ব্যাপ্ত হয়ে আছে, তার মাঝখান থেকে পদ্ম উঠে। সেই পদ্মেতে, সে নাভি সিন্ধুতে কাঞ্চন পদ্ম। ওই কাঞ্চন যখন সব ধ্বংস হয়ে গেল, কাঞ্চন করতে গেল। কাঞ্চন লোকপদ্ম, কাঞ্চন, কাঞ্চন পদ্ম। ওই যে পদ্মটা হবে, যে পদ্মেতে সমস্ত সৃষ্টি আছে গুপ্ত হয়ে, সেই পদ্মটি যেমন একটা বীজের মতো গোটা গাছটা যেমন বীজের মতো হয়ে আছে, সূক্ষ্ম গোটা গাছটাই আছে, দেখা যাচ্ছে না, কালে সেটা প্রকট হবে। সেরকম যে কাঞ্চন পদ্ম বলছিল, ওই পদ্মের মধ্যে বিশ্বের যাবতীয় চমৎকারিতা গুপ্ত হয়ে এই পদ্মের মধ্যে রয়েছে, সেটা ধীরে ধীরে প্রকাশিত হবে। ওই যে ওকে কাঞ্চন বলছে, কাঞ্চন মানে মূল্যবান, মূল্যবান, তার মূল্য তো দেখতে হয়, সেটা দেখে কাঞ্চন। কাঞ্চন সোনা কোথায় ছিল? সোনা বলতে এখানে কাঞ্চন বলতে সোনা না, কাঞ্চন বলতে এখানে মূল্য, মূল্যবান সেই পদ্ম, যে পদ্মটি সমস্ত সৃষ্টি চমৎকারিতা সুপ্ত হয়ে গুপ্ত হয়ে আছে, সে এক পদ্ম উঠে। কাঞ্চন লোকপদ্ম গর্ভে দুমান ভগবত প্রণত শুনি, যে আপনার সেই যে গর্ভ, সেই গর্ভ থেকে ওটা প্রকটিত হবে, তার মধ্য থেকে ওটা সৃষ্টিটা বিকাশ হয়ে যাবে। এই জন্যে ভগবানকে কি বলে? হিরণ্য গর্ভ। হিরণ্য মানে সোনা, সোনার গর্ভ, মানে ওই গর্ভ থেকে এই চমৎকার যে বিশ্ব, এসব ওখান থেকে বেরোচ্ছে। এই জন্য মূল্যবান গর্ভটা এমন মূল্যবান, এই যে সেই গর্ভকে বলছে হিরণ্য গর্ভ, সোনার গর্ভ, সোনার গর্ভ। চমৎকার আছে বলে কি সোনার, বলে সোনার বাংলা, বাংলায় চমৎকারিতা যত রকমের সব আছে, একে সোনার বাংলা বলছে, মূল্যবান। গর্ভে দুমান
ভগবত প্রণতস্মি। তাই আপনার সেই কর্ণিকার মধ্যে ওই যে তেজস্বী ব্রহ্মা জন্মগ্রহণ করেছিলেন, সেই ভগবান বাসুদেব, যার থেকে সেই ব্রহ্মা প্রকাশে এই চমৎকার বিশ্ব প্রকটিত করেন। এমন যে ভগবান আপনাকে প্রণাম করি। পৈদারায়ণ পাবনে বো বৈষ্ণব ধ্রুব তপস্যা, ধ্রুব স্তব করছে ভগবান, ধ্রুব স্তব করছে। কীর্তন শুরু করা। হরে কৃষ্ণ ভজ ভজ হরে মন দৃঢ় করি মুখে বল তার নাম। ভজ ভজ হরে মন দৃঢ় করি মুখে বল তার নাম। ভজ ভজ হরে মন দৃঢ় করি মুখে বল তার নাম। ভজ ভজ হরে মন দৃঢ় করি মুখে বল তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ব্রজেন্দ্রনন্দন গোপী প্রাণধন ভুবন ভুবন মন
যে হরে নাই ভাবে জানা মিয়া ভামিয়া ভামিয়া Yeah.
Hare
যাদবায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম সিংহ গোবিন্দ রাম সিংহ বিষ্ণুদাস হরে গোকুলাল মদন হরে গোপীনাথ মদন জগন্নাথ নিত্যানন্দ গোবিন্দ জয় রাম নিত্যানন্দ শিরত কপিতা হরে হরে রঘুনাথ ভাগবত গীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা হে ভগবান ভক্ত রঘুনাথ শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গুরু গোপাল ভক্ত ভাগবত রঘুনাথ শ্রী জীবত পার্বত দাস রঘুনাথ হরে হরে জয় গোবিন্দ স্বয়ং চারি করি চরণ ভক্ত হরে বিমলানাথ হরে যা হইতে ভিন্ন না পবিত্র পুরা হরে হরে জয় মঙ্গল স্বয়ং সাইতা হই তারকার তাসবার পদরে মমতলা তাদের চরণ সেবী ভক্ত শোনে বার জনমে জনমে হয় এই অভিলা স্বয়ং সাইতাবে কাজে ছিলেন বার লীলা করিলেন প্রকাশ আনন্দে বলহারি ভজবে রাম শ্রী গুরু বৈষ্ণব মনে মনাই রাম শ্রী গুরু বৈষ্ণব পার কর্ম করিয়া হরি নাম সংকীর্তন গাই নরোত্তমদা নিতাই হরি 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 নিতাই হরি হরি হরি
আমরা